2 মাসের মজুদ অকটেন পেট্রোলের আছে। তার মানে ডিজেলের একটা বড় সংকট হতে পারে, এবং ডিজেল সংকটের আমরা নানা রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি সরকার যে আশ্বস্ত করছে তার প্রতি কোনো আস্থা নেই, মানুষের আস্থা নেই। এই যে আস্থাহীনতা, এটা যে শুধু দেশীয় কারণে সেটা কিন্তু না, আন্তর্জাতিক যে যুদ্ধের পরিস্থিতিটা আছে সেটা কিন্তু একটা চরম অনাস্থা সৃষ্টি করছে মানুষের মধ্যে। কারণ আমরা জানি যে আমাদের মূল জ্বালানিটা আসে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, এবং হরমুজ প্রণালী বন্ধ থাকাতে মধ্যপ্রাচ্য থেকে সব জ্বালানি আসা বন্ধ হয়ে গেছে। সুতরাং সেখানেই সবচেয়ে বড় অনাস্থা, অর্থাৎ আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে মানুষ বিশ্বাস করতে চাইছে না যে সরকার অন্য কোথাও থেকে জ্বালানি আমদানি করতে পারছে। একটু আগে যে বললেন যে আপনি হঠাৎ করে জ্বালানির মজুদ বেড়ে গেল কেন, নিশ্চিতভাবে নতুন চালান এসেছে। চালান আসার কারণেই জ্বালানির পরিস্থিতি হয়তো আরও উন্নতি হয়েছে, বিশেষ করে ডিজেল এবং অকটেন এবং পেট্রোল। সত্যিকার অর্থে আমাদের জ্বালানির যেখানে সংকট আছে এবং মজুদ থেকেও যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ডিজেলের সংকট। ডিজেল আমাদের মাসে লাগে 4 লাখ টন, আজকে আমরা দেখলাম 1,36,000 টন ডিজেল আছে। 2 মাসের মজুদ কীভাবে? 2 মাসের মজুদ অকটেন পেট্রোলের আছে, কিন্তু তার মানে 4 লাখ টনে মাত্র 1 লাখ, তার মানে ডিজেলের একটা বড় সংকট হতে পারে, এবং ডিজেল সংকটের আমরা নানা রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কৃষক তার সেচের কাজে ব্যাহত হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাছ ধরার নৌকো যে ডিজেলের ইঞ্জিন দিয়ে চলতো, যেসব ইঞ্জিন নৌকো আছে সেখানে অনেকগুলো বন্ধ হয়ে গেছে এবং ভাড়া বেড়ে গেছে। লঞ্চ থেকে শুরু করে পরিবহনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটার একটা নেগেটিভ প্রভাব পড়ছে। হ্যাঁ, প্রভাব পড়ছে। তো অকটেন পেট্রোলের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কতগুলো পেট্রোল পাম্পে যা প্রয়োজন তার চেয়ে বেশি সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ নিয়মিত কন্টিনিউয়াস সরবরাহ করা হচ্ছে। সেই পেট্রোল পাম্পগুলিতে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ হয়ে আছে। তো একই জায়গায় অনেক বড় লাইন, আমরা যদি পেট্রোলটাকে ডিস্ট্রিবিউট করে সব পেট্রোল পাম্পেই সরবরাহ করি, তাহলে কিন্তু এই লাইনগুলো, যেসব পেট্রোল পাম্পে বেশি বড় লাইন হচ্ছে সেখান থেকে লাইন ছোট হয়ে আসে। এটা আসলে কেন করা? এটা ডিস্ট্রিবিউটেড। সরকার ডেফিনেটলি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে চাচ্ছে, সাপ্লাই সাইডটাকে। সরকার যখন বলে যে আমি আগামী 10 দিনের আমার চাহিদা, আমার মজুদ আছে, লেটস সে 10,000 টন, ডেইলি 1,000 টন আমার খরচ হবে, 10,000 টন আমার মজুদ আছে, আমি বলছি আমার 10 দিনের মজুদ আছে। এটা কিন্তু আগে স্বাভাবিক যে চাহিদা ছিল তার উপর ভিত্তি করে বলা। এখন যদি চাহিদা, আমরা জানি প্রতিটা পেট্রোল পাম্পে যেখানে বিক্রি হচ্ছে তারা বলছে তাদের চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এখন 1,000 জায়গায় যদি 2,000 টন একটা জায়গায় বিক্রি হয়, একদিনে বিক্রি হয়, তাহলে 5 দিনে আমার মজুদ শেষ হয়ে যাবে। আমার পরবর্তী জাহাজ হয়তো 7 দিন পরে আসবে। স্বাভাবিকভাবে সরকারের হাতে আর কোনো মজুদই থাকবে না যদি তারা পুরো চাহিদাটা মেটানোর জন্য পুরোটা দিয়ে দেয় একসাথে। তো স্বাভাবিকভাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকার সাপ্লাই সাইডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সাপ্লাই সাইড দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে, চাহিদা, অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে আছে বাজারে, যে কারণে লাইন আর কমছে না, লাইন বাড়ছে। এই অতিরিক্ত চাহিদাটা আসলে কমিয়ে নিয়ে আসার মতন কোনো ধরনের পদক্ষেপ কি এখনো পর্যন্ত আমরা সরকারকে করতে দেখেছি কিনা? যদিও বারবার সরকার থেকে বলা হচ্ছে যে মজুদ আছে এবং আমরা কোনোভাবে যাতে প্যানিক বাইং না করি, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা আজকে যখন এই অফিসেও এসেছেন তখনও দেখেছেন যে রাস্তায় আসলে কি পরিমাণ দীর্ঘ সারি রয়েছে গাড়ি ঘোড়ার, এবং পুরো ঢাকা শহর আসলে জ্যামে আটকে ছিল বেশ কয়েকদিন ধরে। আমরা দেখছি একই পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে আসলে কোনোভাবে মোকাবেলা করা যাচ্ছে না কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে যে সরবরাহ অনিশ্চয়তা আছে সেটা দূর হবে না, এটা দূর করা তো সহজ না। কারণ আমাদের যে তেলটা কিনি, আমরা ফিনিশ প্রোডাক্ট কিনি, অকটেন পেট্রোল ডিজেল যেটা কিনি, ক্রুড তো বন্ধই হয়ে আছে। ক্রুড তো আমাদের মিডল ইস্টের ক্রুড ছাড়া আমরা ব্যবহারই করতে পারবো না। আমাদের 1 লাখ টনের একটি জাহাজ আটকে আছে, যেটা কিনা ইউএসের একটা জাহাজ কোম্পানির সাথে এটা সংযুক্ত বলে, বা ওটার সাথে একটা সম্পর্ক আছে বলে ওটার পারমিশন দেওয়া হয়নি আসার। আর সুতরাং ক্রুড এখন আসার সম্ভাবনা বলতে গেলে নাই। অন্যান্য সরবরাহ ডেফিনেটলি আমাদের অন্য জায়গা থেকে আনতে হচ্ছে, কাদের কাছ থেকে আনতে হচ্ছে। আমরা রাশিয়া থেকে ডিজেল কিনছি, আর তারপরে আমরা বলছি যে রাশিয়ান ক্রুড ভারতের রিফাইনারির মাধ্যমে আসবে। অর্থাৎ আমরা সর্বদিক দিয়ে চেষ্টা করছি, কিন্তু আমাদের সরবরাহটা সীমিত।